আমরা 400 লোকের টোটালি বিনামূল্যে স্থানীয় অপারেশনের ব্যবস্থা আমরা উদ্যোগ নিয়েছি। বিনামূল্যে জামাতের থেকে আমার এই যে গরিবের জন্য খুব একটা উত্তম, খুব একটা ভালো, খুব একটা সহযোগিতা করতেছে, খুব একটা ভালো হইতেছে। কিন্তু পয়সা লাগবে না, বিনামূল্যে খাওয়া খাদ্য যা আছে থাকা সবকিছু এরা গাড়ি ভাড়া যা আছে সব এরা বহন করে নিব। 400 লোকের ইয়া করছে, যদি 400 লোকের পরে যদি আরো লোক হয় এটিও হারা মেকআপ করে নিব। ঢাকার সরাসরি বস্তি এলাকায় যারা নিম্ন আয়ের মানুষ তাদের জন্য এটা অতীব প্রয়োজনীয়, যেটা হচ্ছে মানে সময়ের সাহসী সিদ্ধান্ত নিয়েছে আমি বলবো ডাক্তার এস এম খালিদুজ্জামান ভাই। উনি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ঢাকা 17 সংসদীয় আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী। আমি চোখের অপারেশনে লেগে নিয়ে আসছি, বিনামূল্যে জামাতের থেকে আমার দিচ্ছে। আমার চোখ সাইনি পড়ছে, আমি চোখ কাটান লাগে মানে তারা তিনি কোনটা কোথায় নিয়ে কাটাইবো আমি তার জানি না, আমি ওই জানি। চোখে দিয়ে কম দেখতাম, মানে মোবাইলের সময় দেখতে পারি নাই, কে ফোন করবে বুঝতে পারি না, এই জন্য আর কি কাছের এলাকাটা খুব কম দেখি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আমরা জুলাই সেলিব্রেশনের উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে সারা দেশে আমাদের জুলাই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তারই অংশ হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা 17 আসন, আমাদের গুলশান, বনানী, ভাসানটেক, তারপর বাড়িধারা ক্যান্টনমেন্ট, এই এলাকা নিয়ে যে আসন সেটারই প্রার্থী হিসেবে আমি নিজেও একজন ডাক্তার, সেজন্য আমি ডাক্তারি যে সুবিধা, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য কিছু উদ্যোগ গ্রহণ করেছি। তারই অংশ হিসেবে আজকে গতকালকে আমরা স্বাস্থ্য একটা করেছি, আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে, সেটাও কিছু কিছু আপনারা দেখেছেন যে আমরা 400 লোকের টোটালি বিনামূল্যে স্থানীয় অপারেশনের ব্যবস্থা আমরা উদ্যোগ নিয়েছি এবং গতকালকে হয়েছে অলরেডি কিছু লোকের আমরা অপারেশনের ব্যবস্থা করেছি। আজকেও আমাদের প্রোগ্রাম চলছে, আগামীকালকেও হবে। এটা আমরা করেছি। গতকালকে ছিল গুলশানের যে কড়াইল বস্তিতে ছিল, আজকে আমাদের মহাখালী এখানে যে 7তলা বস্তি এখানে আছে, বাসান থেকে আমাদের ওখানে আরো একটা বস্তি আছে, সেখানেও আমাদের আগামীকালকে ইনশাল্লাহ হবে। এই এলাকাগুলোতে বিশেষভাবে করার উদ্দেশ্য যে স্বল্প আয়ের লোকগুলো এখানে বসবাস করে, অনেকে আছেন যে এই টাকা পয়সা বা এই ব্যবস্থাপনার অভাবে তারা দুনিয়াতে ভালোভাবে দেখতে পারে না, পড়তে পারে না। সুতরাং সেই উদ্যোগটা নিলে আমরা তাদের জন্য অনেক বড় উপকার হবে, এই চিন্তা করে আমরা উদ্যোগটা নিয়েছি।